অবশেষে আমাদের সব ভিসার কাজকর্ম কমপ্লিট হলো। নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর সময় এখন সকাল 7:15-20 মতো বাজে। ঘুম ঘুম চোখে আমরা দুজন মিলে এখন বেরিয়ে পড়ছি। রাত্রির থাকতে এখন আমরা বেরোলাম। 7:20 বাজে, এখানে এখনো সূর্য ওঠেনি। আমি তো ভাবতেই পারিনি যে সকালবেলা এখন 7:20 সময় এত ভিড়। সত্যি কি প্রচন্ড ভিড়, আমি তো ভাবতেই পারিনি যে এখানকার স্টেশনে এত ভিড় হয়। প্রচুর ভিড়, প্রচুর মানুষের ভিড় এখানে। সকালবেলা এখন 7:30 মতো বাজে, আর সব লন্ডনের দিকে যাওয়ার জন্য ভিড়। সব এরা অফিসে যাচ্ছে আর কি। ট্রেনে উঠে পড়েছি তাড়াতাড়ি করে, আর জায়গা পেয়েছি, এটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার, কারণ ট্রেনে আজ খুব ভিড়। চলে এসেছি আমরা ক্ল্যাফামে, মানে ট্রেন থেকে নেমে পড়েছি। আর যখন ট্রেনে উঠেছিলাম তখন অন্ধকার ছিল, পুরো রাতের মতো। আর ট্রেন থেকে নামলাম, পুরো সকাল হয়ে গেল। মানে এটা সত্যি খুব ভালো লাগলো। অত সকালবেলা ওঠা হয় না তো কোনোদিনই, আর বেরোনো তো হয়ই না, তো ওই জন্য সকাল সকাল উঠেই দেখি রাত, বেরোনোটাও রাতে হলো। বেশ ভালো লাগলো। এখন বাস ধরবো, এখান থেকে বাস ধরে যাব। এবার বলি আমরা আজ কোথায় এসেছি। আমরা এসেছি লন্ডনের ক্ল্যাফাম বলে একটা শহরে। আর আজকে এখানে আসার কারণটা এতক্ষণে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন। আমরা আজ ভিসার জন্য ইন্টারভিউ দিতে এসেছি। আমি আগের ভিডিওতে বলেইছিলাম যে আমরা ইউরোপ যাওয়ার জন্য টিকিট বুক করেছি। তো টিকিট বুক তো আগে করতে হয়, আর তারপরে ভিসা অ্যাপ্লাই করতে হয়। আজ আমরা ভিসা অ্যাপ্লাইয়েরও 1 সপ্তাহ পর ডেট পেয়েছি ইন্টারভিউয়ের জন্য। ট্রেনে বেশ ভালোই ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে। হ্যাঁ, ঠান্ডাটাই ছিল। অনেক সকালে উঠেছি তো, তাই জন্য ওঠা অভ্যাস নেই, তো খুব টায়ার্ড আর কি। জায়গাটা কেমন বলো, ভিতরের দিকে বোঝাই যাচ্ছে না। না, এটা টিএলএস কন্ট্রাক্টের লাইন আছে কিছুটা। আমাদের 9:30 থেকে হচ্ছে মানে কি বুক করা, তো এখন 9টা মতো বাজে, আর এখন দাঁড়িয়ে আছি। ওই যে বললাম আমরা টাইমের একটু আগে চলে এসেছি, তাই জন্য আমরা এখন বাইরেটা দাঁড়িয়ে আছি। তবে ভেতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নয়, তাই জন্য আবার বাইরে বেরিয়ে আপনাদের সাথে দেখা হবে আর কথা হবে। অবশেষে আমাদের সব ভিসার কাজকর্ম কমপ্লিট হলো, আর 3 ঘন্টা পুরো টানা টাইম লাগলো। আর ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে, তার জন্য ঠিক আমরা গেছিলাম ওই একটু দূরে, মানে ওই 1-1.5 মিনিট মতো হেঁটে এসে এই টাউন সেন্টারটায় এখন এসছি যে খাওয়া দাওয়াটা সেরে নেবো এখন, কারণ ভীষণ খিদে পেয়েছে। মানে রেড হিলে গিয়ে তারপরে খাওয়াটা এখন ইম্পসিবল, তো এখান থেকে একটু খেয়ে নেবো এই দোকানটায়। এটা একটা কাবাব সেন্টার। আর 3 ঘন্টা ওখানেই চলে গেল, আর ওখানে তো কোনো ভিডিও করা যায় না, তাই আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি। খুব রেস্ট্রিক্টেড ওখানে ভিডিও করাটা, ইনফ্যাক্ট ফোনে কথা বলাটাও মানে ওখানে বারণ ছিল, তো তার জন্য ফোন প্রায় বেরই করিনি। আর এতক্ষণ অনেক কিছু ডকুমেন্টস, অনেক যা মানে এখানে আসার সময় যেরকম ব্যাপার সব হয়েছিল ঠিক তেমনই আবার যখন আমরা অন্য দেশে যাচ্ছি ঠিক তেমনই সব রকম ডকুমেন্টস চেক, হ্যাটা ব্যাটা যা হয় সব কিছুই হলো। আমি তাই ওকে বলছিলাম যে আসার আগে ঠিক ব্যাঙ্গালোরে থাকতে আমাদের এরকমই দিন গেছে একটা, যেদিনকে আমরা বেরিয়ে মানে সারাটা দিন এরকম ভিসা অফিসেই চলে গেছিলো। আজ আবার 1 বছর পর প্রায় সেম এরকম। যা খুব ভালো লাগছে, এখন খুব এক্সাইটেড লাগছে। আর 15 দিনের মধ্যে ভিসাটা আমাদের বাড়িতে চলে আসবে। আমরা একদম বাড়িতেই পিক আপের জন্য দিয়েছি। যাক, তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিই, আর একটু পরে আবার দেখা হচ্ছে। আমরা দুজনেই সকালবেলা দুধ, কর্নফ্লেক্স আর একটু ড্রাই ফ্রুটস খেয়ে বেরিয়েছিলাম।
তারপর থেকে তেমন কিছুই খাওয়া হয়নি, আর ভিসা অফিসের ভেতরে তো কোনো খাবার খাওয়া অ্যালাউডই ছিল না। তো সেজন্যই কিছু না খাওয়ার কারণে আমাদের দুজনেরই বিভৎস পরিমাণে খিদে পেয়ে গেছিল। এক্সাইটেড লাগছে? হ্যাঁ, 15 দিনের মধ্যে। হ্যাঁ, এটা একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। 1 মাস না 3 মাস না 6 মাস। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এই কাবাব সেন্টারগুলোর একটা ভালো দিক কি, একদম সঙ্গে সঙ্গে বানিয়ে তারপরে দেয়, তাই জন্য খুব ভালো থাকে খাবারগুলো। তবে আমার না ঠিক এই সময়টা খাবার বানাচ্ছিল তখন সেটাও সহ্য হচ্ছিল না, কারণ এতটাই খিদে পেয়ে গেছিল। এই যে আর একটাও চলে এসছে। এই যে একটা মিল হচ্ছে, এইটা নেওয়া হয়েছে, বার্গার, চিপস অ্যান্ড চিকেন। আর একটা নেওয়া হয়েছে ওর, এটাও কাবাব, খেতে খুব ভালোবাসে এই কাবাব। যাই বাবা, এবার একটু খাওয়া দাওয়াটা সেরে নি চটপট, এত খিদে পেয়েছে আর সময় নষ্ট করা যাবে না একটুও। খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়েই দেখি একটা বড় টিকে ম্যাক্সের দোকান। আমি টিকে ম্যাক্সের দোকানে কোনো দিন যাইনি, এই প্রথমবার আজ যাচ্ছি। যদিও যখন খেতে ঢুকেছিলাম তখনও দোকানটা দেখেছিলাম, কিন্তু তখন এতটাই খিদে পেয়েছিল যে দোকানে ঢোকার কোনো রকম ইচ্ছা ছিল না। যাকে দোকানে ঢুকে একটা জিনিস কিনেও নিয়েছি। এবার একটু ওপরের সেকশানে যাচ্ছি, ছেলেদের সেকশানটায়, ওর যদি কিছু পছন্দ হয় সেটা দেখতে। টিকে ম্যাক্স দোকানটার নাম আমি অনেক শুনেছি, তবে আশা কোনোদিনও হয়নি। আজ এসে সত্যি খুব ভালো লাগলো। এখন মনে হচ্ছে এতদিন কেন আসিনি, এত অফার দেখে এত ভালো লাগছিল। সত্যি আগে জানলে অনেক দিন আগেই চলে আসতাম। জানেন তো, এই দোকানটায় প্রচুর অফার ছিল, তাই জন্য ভাবলাম এত যেমন অফার, একটা জ্যাকেট কিনে নিই। চলুন আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো কি কিনলাম। স্টেশনে আসার সাথে সাথেই ট্রেনটা পেয়ে গেলাম, আর ট্রেনেও উঠে পড়লাম। এখন ট্রেনটা কত ফাঁকা, আর যখন সকালবেলা যাই লন্ডনের দিকে তখন তো একটা মানুষ দাঁড়ানোর মতোও জায়গা ছিল না। যাকে এখন দুজন গল্প করতে করতে বাড়ির পথে রওনা দিলাম। মনে এক রাশ আনন্দ যে কবে পাসপোর্টটা আসবে আমাদের হাতে, আর তাতে দেখতে পাবো কত দিনের ভিসা আছে। কেমন লাগছে? ঘুম পাচ্ছে। ট্রেনে তো একটু পায়। তবে ওয়েদারটা খুব ভালো হয়েছে। এখন ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। অনেক সকালবেলা উঠে তো দেখা যায়, যেটা তো হবেই, অনেকটাই হলো। ট্রেনটাও পুরো ফাঁকা, এরকম ফাঁকা ট্রেন থাকে না, এখন দুপুরবেলা তো এই জন্য ট্রেনটা একটু ফাঁকা। বাড়িঘরগুলো কি সুন্দর লাগছে দেখো। পরিষ্কার আকাশ তো এইটা জেনারেলি পাওয়া যায় না। ফাঁকা ট্রেনও পাওয়া যায় না এরকম, কারণ আজকে তো উইকডেজ, আর উইকডেজের দুপুরবেলা এখন খুব ফাঁকাই আছে। আমরা জেনারেলি সবসময় যাই উইকেন্ডে ঘুরতে, আর তখন ট্রেন প্রচণ্ড ভিড় থাকে। আর যেহেতু আজকে এখন উইকডেজ, আজকে ট্রেন পুরো ফাঁকা, স্টেশন সব জায়গা ফাঁকা, তাই না? বাড়ি চলে এসেছি, আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা কমেন্ট আর লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। ও হ্যাঁ, বললাম তো, আপনাদের বাড়ি গিয়ে দেখাবো যে কি কিনলাম। এই যে এই জ্যাকেটটাই কিনেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বাই, আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।